মেয়েরা সত্যির জোরে না পারলে কি হবে, টেকনিক করে অথবা চাপড় জোরে হলেও জিতবে। দেখেন কি টেকনিক খাটিয়ে প্রথমবারের মতো হারিয়ে দেয়। এরপর টাকাগুলো নিয়ে চলে যেতে চাইলে তার স্বামী বলে আমার কাছে আরো টাকা আছে। সে বিভিন্ন জায়গা থেকে টাকাগুলো বের করে টেবিলের উপর রাখে আর বলে এবার আসো। এরপর যেই না হাত দিয়ে পাঞ্জা লড়তে যাবে অমনি নিচ থেকে বল দিয়ে মাথায় বাড়ি, বেচারা ব্যথায় কাঁদতে থাকে। এ ফাঁকে তার স্ত্রী টাকাগুলো নিয়ে ভাগে। একা একা বসে শশা খাচ্ছিল, হঠাৎ তার স্ত্রী তার হাত থেকে শশাটি নিয়ে এক কামড় খেয়ে তাকে আবার শশাটি ফিরিয়ে দেয়। সে করে কি, তার শশার কিছু অংশ ভেঙে ফেলে দিয়ে আবার যেই না শশাটি খেতে যাবে চেয়ে দেখে তার স্ত্রী তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। তড়িঘড়ি করে ঝুড়ি থেকে শশাটি তুলে নিয়ে আবার মুখে পুরে দেয়। বেচারা তার স্ত্রীকে কি ভয়টাই না পেয়েছে। তার স্ত্রী জ্বালায় সে শান্তিতে মদ খেতে পারে না। এই জন্য তার স্ত্রীর সামনে খাবার খেতে গিয়ে এমন একটা ভান ধরে, মনে হচ্ছে তার দেহ থেকে এখনই প্রাণটা বেরিয়ে যাবে। শুয়ে শুয়ে কাঁপতে থাকে। এরপর তার স্ত্রী ঘর থেকে মদ নিয়ে এসে যেই না তার মুখে ঢালে, সাথে সাথে সে তো চাঙ্গা, মদের বোতলটি হাতে ধরে সে উঠে বসে পড়ে। এরপর আরো এক ঢোক মদ খেয়ে আরামসে সে বিভিন্ন আইটেমের খাবার খেতে শুরু করে। আর তার স্ত্রী তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিষয়টা দেখছিল। সে বুঝতে পারে এই মদ খাওয়ার জন্য পুরো এই নাটকটা সে করেছে। রাস্তা দিয়ে তার স্ত্রীর সাথে হেঁটে যাচ্ছিল, হঠাৎ পাশ দিয়ে একটি মেয়ে যাওয়ায় সেই মেয়েটির দিকে তাকিয়ে সে ঘুরে দেখতে থাকে। এই বিষয়টা যখনই তার স্ত্রী দেখেছে তাকে ধমক দিয়ে তার কান ধরে মেয়ের সামনে নিয়ে দাঁড় করায় আর বলে, এই নে দেখ, আরো দেখবি। তাকে মারতে থাকে, লাইতে থাকে, বলে আরো দেখবি, জন্মের মতো দেখ। এটা বউ না অন্য কিছু রে বাবা। স্কুটি নিয়ে যাওয়ার সময় লোকটির মাথায় সজোরে মারে চর। যেই না স্কুটি থামিয়েছে এই দেখে সাথে সাথে লোকটি প্রতিবন্ধীর ভাব ধরে, ফেসে যায় পাশের লোক, তাকে গিয়ে সজোরে মারে চর। সে যতই বড় রাখেন ওটা তো প্রতিবন্ধী। শেষ পর্যন্ত রাগে ওকে ধরে ক্ষেতের মধ্যে মারে ঢিল। বেচারা 3 পল্টি গিয়ে পড়ে ক্ষেতের মধ্যে। এরপর কোন রকম হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে উঠে দেয় দৌড়। ভিউয়ার্স, লোকটির হাতে দেখে মনে হচ্ছে একটি বেবি। বিষয়টা দেখতে পেয়ে একটি মেয়ে উঠে দাঁড়ায় এবং লোকটিকে বসতে দেয়। লোকটি বসে তার কাপড়ে মোড়ানোর ভিতর থেকে একটি পুতুল বের করে। এই বিষয়টা আশপাশে বসে থাকা লোকজন দেখে হাসতে থাকে। সে ওই পুতুলটি ওই মেয়েটিকে গিফট করে, আবার সাথে সাথে উঠে দাঁড়িয়ে মেয়েটিকে বসতে দেয়। মেয়েটি দেখে মনে হচ্ছে ভীষণ খুশি। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো আশা করি লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। লোকটি তার স্ত্রীর উপর এতটাই ত্যক্ত বিরক্ত, তাকে হত্যা করার জন্য তার ঘুমন্ত স্ত্রীর মুখে বালিশ চেপে ধরে রাখে। অনেকক্ষণ ধরে সে চেপে ধরে রাখতেই থাকে যেন তার স্ত্রী মারা যায়। এই জন্য তার স্ত্রী ছটফট করতে থাকে। এক পর্যায়ে তার স্ত্রী যখন স্থির হয়ে যায় আর অমনি সে বালিশটি তার মুখ থেকে সরিয়ে নেয় আর সে দেখে তার স্ত্রী মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে শুয়ে আছে। তার স্ত্রী শোয়া থেকে উঠে তাকে ঠাস করে একটা চড় মারে। চোর ঘরের দরজার হ্যান্ডেলের মধ্যে একটি কাগজে স্প্রে করে কাগজটি ঝুলিয়ে রেখে চলে যায়। কিছুক্ষণ পর ঘরের মালিক সে দরজার লকটি ভালো করে আনলক করে হ্যান্ডেলটির মধ্যে যখন একটি কাগজ দেখতে পায়, সেই কাগজটি হাতে নিয়ে সে ঘরের ভিতরে প্রবেশ করে আর এরপর দরজাটি ভালো করে লক করে অ্যালার্মটি সেট করে রেখে চলে যায়। এর কিছুক্ষণ পর সে তার নাক চুলকানোর জন্য হাতটি যখন তার নাকের কাছে নেয় অমনি তার মাথাটি ঘুরতে থাকে আর সে ফ্লোরে বসে পড়ে, কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে যায়। আর চোর দরজার কাছে এসে যেই না হ্যান্ডেলটি ঘুরিয়েছে অমনি অ্যালার্মটি বেজে ওঠে আর চোর মুহূর্তের মধ্যে এখান থেকে পালিয়ে যায়। একজন ভদ্র মহিলা কাদাযুক্ত রাস্তার সাইড দিয়ে হেঁটে যাচ্ছিল। অপর পাশ থেকে একটি গাড়ি জোরে চালিয়ে যাওয়ার কারণে সেই কাদা পানিগুলো মহিলার শরীরে গিয়ে লাগে। সে একটি ইট হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে কখন ওই গাড়িটা আসবে। এরপর যখন ওই গাড়িটা আবার রাস্তা দিয়ে ফিরে আসছিল ওই সময় ইট নিয়ে গাড়ির সামনে দাঁড়ায় এবং গাড়ির ড্রাইভারকে গাড়ি থেকে নামিয়ে রোডের সাইডে বসিয়ে রাখে। এরপর সে নিজে গাড়ি চালিয়ে ওই লোকের উপর কাদা পানিগুলো ছিটিয়ে দেয়। একদম ঠিক কাজ করছে না ভিউয়ার্স?